আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমরা যাচ্ছি হলো মাছ ধরতে। তো মাছ ধরতে গিয়ে কতগুলো মাছ পাই আর কি কি ঘটে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। তো গাইস, এখন হলো জালটা ঠিক করে নিতেছে পানির ভিতরে, যাতে আর কি নামার পরে কোনো অসুবিধা না হয়। শুরু থেকে আর এখানে মাছ ধরতেছে হেমায়েত খান, তুষার খান, শফিক মেদা, আর আমরা আছি সবাই মাছ ধরা দেখার জন্য। এখন ওইদিকে মনে হয় মাছটা ধরবে। এদিকে আমরা গতকালকে ধরছিলাম, এই সাইডটায় বাম সাইডে যে দেখাইতেছি, এই সাইডটা আমরা গতকালকে ধরছিলাম। মাশাআল্লাহ ভালো মাছই পাইছিলাম। এটা সাব্বির আর হেমায়েত হলো জাল নিয়ে ওপারে চলে যাইব। আর এই সাইডটা ওরা এইভাবে চলাইতেছে, জালটা এই দিক দিয়ে টান দিব, আর ওই পাশে ওরা চলাই ওদিক দিয়ে টান দিব। গেছে গা এই জালটা এই দিক দিয়ে নেওয়ার চেষ্টা করবো, আর তারা আবার ওই সাইডে চলে ওই দিক দিয়ে নেওয়ার চেষ্টা করবো। ফেকো ফেকো। ও রে, দেখি কি মাছ? তেলা লাগুমা। ও না না, ও তো এটা দেই একটা মাছ পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। দেখি এই দেখো কেমন লাফা এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিসমিল্লাহ হইলো। এটা একটা নাওয়া মাছ বলি আমরা, আপনারা কি বলেন অবশ্য জানি না। উফ, আরেকটা পাইছে, এটাও নাওয়া মাছ। আর শফিক আর হেমায়েত এখন এই মাঝখান দিয়ে একটা লেন বানাবে, যাতে জালটা সুন্দর মতো নিচের পায়ের উঠানো যায়। এখন এই জালটা আর এই কস্তুরি থেকে আলাদা হয়ে গেল। এখানকার কস্তুরি অনেক মজবুত, মানে একটার সাথে একটা গিট করা, আবার সাথে কমলিও আছে, এই জন্য আলাদা করতে অনেক কষ্ট হয়। তারপর দেখা যাক কি মাছ পাওয়া যায় ইনশাল্লাহ। জালটা এই পাশে আনার কথা ছিল, এখন ওই পাশে পানি কম দেখা ওই সাইডে নিয়ে গেল, যাতে কচুরি ফেলাইতে সুবিধা হয়। পাতিল ডান ওই সাইডে নিয়ে যাবো গা। গায়ে সরা জালটা ওই পাশে নিয়ে গেছে, তো ওই জন্য ওই পারে যাওয়ার ট্রাই করতেছি। কিন্তু যে রাস্তা দিয়ে যাইতেছি এটা খুবই ভয়ঙ্কর, কারণ এই রাস্তায় হলো সাপ খুব থাকে। আমারও ভয় লাগতেছে, কিন্তু কোন দিকটা যে যাবো বুঝতে পারতেছি না। এদিক থেকে গেলে অনেক জঙ্গল, ভিডিওতে স্পষ্ট দেখা যায় নাকি জানি না। এই যে দেখতেছেন রসুন খেতের আইল দিয়ে আমি যাইতেছি, দেখি কত দূর যেতে পারি। আর যেতে যেতে যদি খেয়াটা উড়ে হেলায় তাহলে লাভ হলো কি। চেষ্টা করি একটা দৌড় দিই। একটা দৌড় দিতেছি, একটা দৌড় দিছি যাতে খেয়া উড়ানোর আগে আগেই যেতে পারি। জানি না এখান দিয়ে যাওয়া যাবে কিনা। এই যে দেখতেছেন এখানে তো সরি, এখানে একটা সাঁকো থাকার সম্ভাবনা আছে, এই জন্য আসলাম। এখানটা মনে হয় যাওয়ার কোনো রাস্তা নাই, কারণ মানুষ যদি চলাচল করতো তাহলে এই যে দেখতেছেন না রাস্তা রাস্তা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, এরকম হয়ে যেত। আর এখান দিয়া পুরো সবুজ সবুজ ঘাস, এই জন্য কোনো রাস্তা দেখা যাইতেছে না। এটা কি কি ওই এই সাপ পাইছে, গেছে গা এই সাপ 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 সাপ। আসলে আমি ওই পারে যেতে পারি নাই, তো এই জন্য ওই যে আমার ইশাদ ভাই, সে আর কি এই ভিডিওটা করে দিছে। এই ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করবে ইনশাআল্লাহ।